শামসিরগঞ্জের বেদবনা গ্রামে নতুন থানা, 6 অফিসার সহ 27 জন ফোর্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পরেই শামসিরগঞ্জের বেদবনা গ্রামে বসল নতুন পুলিশ ক্যাম্প। এই প্রথম শুধুমাত্র একটি গ্রাম এলাকা নিয়ে শামসিরগঞ্জের বেদবনা গ্রামে ক্যাম্প করল জঙ্গিপুর পুলিশ জেলা। জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রের খবর, বেদবনা পুলিশ ক্যাম্পে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে 6 জন অফিসার নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, আরও 19 জন ফোর্স সহ মোট 27 জন ফোর্স থাকছে ক্যাম্পে। শামসিরগঞ্জ থানার তত্ত্বাবধানে থাকলেও বিশেষভাবে গ্রামের মানুষদের জন্যই খোলা হয়েছে এই পুলিশ ক্যাম্প। নবগঠিত বেদবনা পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ করা হয়েছে সাব ইন্সপেক্টর মিঠুন হালদারকে। মঙ্গলবার রাত থেকেই বেদবনা গ্রামে শুরু হচ্ছে এই পুলিশ ক্যাম্প। স্থায়ীভাবে গ্রামে বসিয়ে দেওয়া হলো এই পুলিশ ক্যাম্প। উদ্বোধনী পর্বে মিষ্টিমুখ করানো হয় সকলকে। উপস্থিত ছিলেন শামসিরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা। উল্লেখ করা যেতে পারে, মঙ্গলবার সকালে শামসিরগঞ্জে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদান করার পাশাপাশি তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন মানুষের সঙ্গে। ঠিক তারপরেই রাতে জরুরি ভিত্তিতে বেদবনা গ্রামের পুলিশ ক্যাম্প বসানো হলো প্রশাসনের পক্ষ থেকে। এই পুলিশ ক্যাম্প হয় খুশি এলাকাবাসী। আর পুলিশ ক্যাম্প নিয়ে কি বলছেন এলাকাবাসী, বিস্তারিত শুনুন। ভালো লাগছে, শুনে খুব ভালো লাগলো। অফিসার বললো, সেটা আমরা খুব খুশি হয়েছি। কি বললেন? হ্যাঁ, বললাম যে খুব খুশি হয়েছি, আপনারা পাশে থাকবেন, এটাই আমাদের ভরসা। এটা পার্মানেন্টভাবে হয়েছে বললো, ভালো, সেটা আমরা জানতে পারলাম, জেনে আমরা খুব খুশি আছি। হ্যাঁ, ভালোই বলবো। আপনার নাম? কৌশল্যা মণ্ডল। বেদবনাই বাড়ি? হ্যাঁ, বেদবনা বাড়ি। খুশি আছি, যেটা পরবর্তীকালে এরকম ঘটনা না হয় সেদিন তো হলো, খুশি আছি আমরা। কি বললেন পুলিশ অফিসাররা? কি বললে, পরবর্তীকালে তোমরা ঘটনা হবে না এরকম বললো। দেখা যাচ্ছে কি হচ্ছে। স্থায়ীভাবে থাকবে এটা বললেন? হ্যাঁ, পার্মানেন্টভাবে থাকবে বললো। কতজন থাকবে বললে পুলিশ সশস্ত্র বাহিনী? 27 জন। আপনারাকে কেমন নিরাপত্তা, মানে মনে হচ্ছে যে নিরাপত্তা এরকম লাগছে, বা কেমন লাগছে আপনাদের? এখন তো বুঝতে পারছি না, এখন মোদের ভরসাটা পাচ্ছি, এখন কে জানি কি হবে বলতে পারছি না। কতটা ভরসা পাচ্ছেন যে হ্যাঁ তোমরা থাকো শান্তভাবে, কোনো ঝামেলা হবে না, কিচ্ছু হবে না, সেটা বললো। আমি কে জানি কিছু হবে কিনা বলতে পারবো না। কোথায় এটা? এখানে। কি নাম আপনার? কি নাম? আর একজন আছে। এই যে আজকে মুখ্যমন্ত্রী যাওয়ার পরে হঠাৎ করে আপনারা দেখছেন যে বেদবনাতে পুলিশ ক্যাম্প পেয়ে যাচ্ছেন, কেমন লাগছে? সবথেকে খুশির ব্যাপার আমার, যেহেতু আমি স্বেচ্ছায় আমি বাড়িটা দিলাম, যেহেতু আমরা সেফটি থাকবো তার জন্যই দেওয়া হয়েছে। আপনারই জায়গাটা? আমার জায়গাটা। স্থায়ীভাবে হবে? স্থায়ীভাবে ক্যাম্পটা আমি চাইছি কি যেতে হোক। স্থায়ীভাবে তো হচ্ছে। কেমন লাগছে এখন? না, ভালো, ক্যাম্পটা হওয়াতে আমরা অনেক খুশিতে। আতঙ্ক লাগছে? না, আতঙ্ক কোনো ব্যাপারই নেই। কোথায় এটা? ধুলিয়ান, বেদবনা। আপনার নাম কি? আমার নাম পলাশ মণ্ডল। বিশ্রাম। গ্রামের নাম বেদবনা গ্রাম। এই গ্রামে 27 জন সশস্ত্র বাহিনীর একটা পার্মানেন্ট ক্যাম্প এখানে হবে। আপনাদের সমস্ত রকম ব্রিফিং, সমস্ত রকম আপনাদের জিজ্ঞাসা, এখানকার সিনারিও সব কিছু আমার সিনিয়র অফিসার যারা আসবেন তারা এসে ব্রিফ করবেন। আপাতত এখানে থানার যে কোনো রকম মিসিং নথিভুক্ত ও এখানকার পুরনো অফিসার, ওনার কথা মতো আপনারা ওনার কমান্ডে এখানে চালাবেন। বাকি সমস্ত রকম ইনস্ট্রাকশান, ডাইরেকশান সেটা আমার সিনিয়র যারা আছেন, এসডিও সাহেব ফারাক্কা আছেন, জোনাল এসডিও সাহেব, অ্যাডিশনাল সাহেব এসছেন নতুন, উনি আসবেন, এসপি সাহেবও আসবেন এখানে, এটা গুরুত্ব বোঝানোর জন্য। বাকি আপনারা আজ রেস্ট করুন। সেন্ট্রি 24 আওয়ার্স সেন্ট্রি হবে, যেটা একটা পার্মানেন্ট ক্যাম্পের যা হয় সেটাই হবে। আর বাকি সমস্ত রকম ইনস্ট্রাকশন
আমার এসপি সাহেব, অ্যাডিশনাল এসপি সাহেব এবং এসডিও সাহেব, এরা দেবেন। ঠিক আছে, সাবধান, সেন্ট্রি खड़ा है, बाकी लाइन तो সকালে চেঞ্জ করে আবার নতুন করে